হ্যালো এভরিওয়ান, ব্লিচ এনিমে জগতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 19কে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা 19 নাম্বার এপিসোড শুরু করি। এপিসোডের শুরুতেই রোকেয়াকে দেখি। রোকেয়ার ভাই বাইকুয়াকুচিকে নিউজ নিয়ে আসে রোকেয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এটা সোল সোসাইটি থেকে ফাইনাল ডিসিশন। 25 দিন পর রোকেয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রেঞ্জি এটা শুনে অবাক হয়ে যায়। বাইকুয়া বলে, এখনই তোমার সাথে আমার শেষ দেখা। আবার যেদিন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেদিন তোমার সাথে আবার দেখা হবে। তারপর সে চলে যায়। রোকেয়া নিজেকে শক্ত করে বলে, কান্না করে কোনো লাভ হবে না। কান্না করলে শরীরের কাছে নিজের মনকে হেরে যেতে হয়। আবার ইচিকুকে দেখি। উরাহারা ইচিকুকে বলে, 3 দিনের মধ্যে এই চেন শেষ হওয়ার আগে তোমাকে আবার সোল রিপার হয়ে ফিরে আসতে হবে, তা না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। ইচিকো রাগ হয়ে বলে, তার মানে সত্যি সত্যি তোমরা আমাকে মেরে ফেলতে চাইছো? উরাহারা বলে, অবশ্যই, যখন তুমি গিভ আপ করবে তখন তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে ওরিহিমে আর চাঁদ নিজেদের পাওয়ারকে কন্ট্রোল করার জন্য ট্রেনিং করছিল। তারা তাদের পাওয়ারকে কোনোভাবেই জাগাতে পারছিল না। ইউরোজি এসব দেখে হোপলেস হয়ে বলে, তোমরা যদি নিজেদের পাওয়ারকে জাগাতে না পারো তাহলে সোল সোসাইটিতে গিয়ে তোমাদেরকে কুকুরের মতো মরতে হবে। এখন তোমরা ফোকাস করো। প্রথমবার তোমাদের পাওয়ারটা ইউজ করার সময় যে ফিলিংসটা হয়েছিল সেই ফিলিংসটাকে মনে করো। ওরিহিমে বলে, আমি প্রাণপণে চেষ্টা করছি। ইউরোজি বলে, মন থেকে চেষ্টা করো। একটা মানুষ তখনই তার হাতে তলোয়ার তুলে নেয় যখন সে বুঝতে পারে তার নিজের জীবনের বিপদ আছে। সেই মানুষটা নিজের জীবন, তার সবথেকে প্রিয় কোনো জিনিস বা প্রিয় কোনো মানুষকে রক্ষা করতে চায়, এই জন্যই সে এটা করে। এখন তোমরা ভাবো তোমরা কাকে বাঁচাতে চাও। চাঁদ ভাবে সে ইচিকোর বোনকে বাঁচাতে চায়, কিন্তু কারিনের চেহারা তার মনে ছিল না। সে কারিনের হেড, চুল সবকিছু মনে করে বলে, ইচিকোর বোন নিশ্চয়ই ইচিকোর মতো দেখতে হবে, কিন্তু এর রেজাল্ট আসে কিছুটা এইরকম। চাঁদ এটা মনে করে লজ্জা পেয়ে যায়। ইউরোজি বলে, মনে হয় তুমি ব্যর্থ হয়েছ। এখন ওরিহিমে চেষ্টা করো। ওরিহিমে সবকিছু মনে করে, সেই সাথে তাসুগির কথা মনে করে। এতে ওরিহিমের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। ওরিহিমে খুশি হয়। শুনো বলে, আমাদেরকে যখনই প্রয়োজন হবে কোনো হেজিটেট না করে আমাদেরকে ডাকবে। তাসুবাকি এসে তাকে মেরে সরিয়ে দেয়। তাসুবাকি বলে, তুমি তো দেখি আরামই আছো, তাহলে আমাদেরকে ডাকলে কেন? ওরিহিমে মাফ চায়, কিন্তু তাসুবাকি ওরিহিমের চুল ধরে টানতে শুরু করে। তাসুবাকি আরো বলে, এ ভয়ানক মহিলা বিপদে না থেকেও আমাদেরকে কেন ডাকলে? সে ওরিহিমেকে মারতে শুরু করে। ওরিহিমে দৌড়ায়, সেই সাথে মাফও চায়, কিন্তু তাসুবাকি শুনে না। আসলে তাসুবাকি অনেক বেশি রাগী ছিল, বাকিরাও তাকে কন্ট্রোল করতে পারতো না। ওরা উল্টো তাসুবাকিকে ভয় পায়। ইউরোজি এসব দেখে খুশি হয়। সে চাঁদকে জিজ্ঞেস করে, তুমি সোল সোসাইটিতে কেন যেতে চাও? এদিকে ইচিকো সেই গর্তেই পড়েছিল। পোকাগুলো চেন খেয়ে অনেকটা ছোট করে দিয়েছে। ইচিকো উঠে দাঁড়ায় আর দেয়ালে উঠতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। সে আবার নিচে পড়ে যায়। জিনতা এটা দেখে বলে, এই ছেলেটা তো দেখি অপদার্থ, মাত্র 3 মিটারের একটা গর্ত, তা উঠতে পারছে না। জিনতা ইচিকোকে জিজ্ঞেস করে, তোমার কি ক্ষুধা লেগেছে? ইচিকো বলে, ক্ষুধা লাগবে কেন? আমি এখন সোল ফর্মে আছি, এই অবস্থায় আমার ক্ষুধা লাগবে না। জিনতা বলে, এটা তো অনেক ভালো কথা। আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই। তুমি যদি সোল ফর্মে থাকা অবস্থায় ক্ষুধা ফিল করো তাহলে এটা একটা ডেঞ্জারাস সিগন্যাল। এর মানে কি জানো? এর মানে হলো তুমি হলো হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছো। আবার এই ফর্মে পিপাসা পাওয়াটা নর্মাল। তুমি চাইলেই আমার স্পিড খেতে পারো। তারপর জিনতা আর উরুরু গর্তে নিজেদের লালা দিতে নেয়। এটা দেখে ইচিকোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সে ওদেরকে বারবার না করছিল। এদিকে উরাহারা ইচিকোর জন্য উপরে অপেক্ষা করছিল। যেহেতু এই জায়গাটা মাটির নিচে, তাই বাইরে দিনের আলো আছে নাকি রাত হয়ে গেছে কিছুই বুঝতে পারছিল না। এটা নিয়ে উরাহারা একটু কনফিউজ ছিল। পরে জিনতা ইচিকোর জন্য খাবার নিয়ে আসে। আমরা দেখি জিনতা সহজেই এই গর্ত দিয়ে নেমে এসেছে। জিনতা ইচিকোকে বলে, আমি জানতে পারলাম তোমার ক্ষুধা লেগেছে। ইচিকো বলে, তাহলে কি হয়েছে? তুমি দেখো আমার ভাগ্য চেন এখনো আছে, সো আমি হলো হব না। জিনতা বলে, এতে কোনো লাভ হবে না। তুমি কি জানো তুমি এখানে আসার পর 70 ঘন্টা শেষ হয়ে গেছে, খুব জলদি তুমি হলো হয়ে যাবে। জিনতা আরো বলে, ফাইনাল লেসনটা এর থেকে বেশি কঠিন হবে। তখন ইচিকোর বুকের চেইন সেই পোকাগুলো খেয়ে শেষ করে ফেলে। সেই সাথে ইচিকো আস্তে আস্তে হলো হয়ে যাচ্ছিল।
উপর থেকে ওরা সবাই এসবই দেখে। উরুরু সাহায্য করতে আসে। উরাহারা তাকে থামিয়ে বলে, ভালো করে দেখো, যখন কোনো প্লাস হলো হয় তখন প্রথমে তার স্পিরিট এনার্জি নষ্ট হয়, তারপর সে আস্তে আস্তে ট্রান্সফার হয়। কিন্তু ওর বেলায় দুটো একসাথে হচ্ছে। ওর বডি এখনো প্লাসই আছে। প্লাস হলো ভালো সোল যারা আছে ওদেরকে প্লাস বলে। উরাহারা আরো বলে, ওর মুখে ফেস মাস্ক তৈরি হচ্ছে। ওর বডি যেহেতু আগের মতোই আছে, তার মানে সে নিজেও চেষ্টা করছে হলো না হওয়ার জন্য। ইচিকোর সোল রিপার হওয়ার পসিবিলিটি আছে। আমরা আরো কিছুক্ষণ দেখব। এদিকে ইচিকো কারো ডাক শুনতে পায়। সে বলছে, ইচিকো তুমি কি শুনতে পাচ্ছ? ইচিকো চোখ মেলে তাকায়। সে নিজেকে অন্যরকম একটা জায়গায় আবিষ্কার করে। আমার জায়গাটাকে দেখে মনে হচ্ছে এটা একটা রুমের মতো। এদিকে ইচিকো বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। তখনই সে তার সামনে একটা মানুষকে দেখতে পায়। মানুষটা কালো কাপড় পরা অবস্থায় ছিল, সেই সাথে বাতাসে ভাসছে। ইচিকো জিজ্ঞেস করে, কে তুমি? সেই মানুষটা বলে, আমি কে মানে? তুমি কি বলতে চাইছো? এটা আমি। ইচিকো তার কথা শুনতে পায় না। সেই মানুষটা বলে, খুবই দুঃখজনক, তুমি এখন আমার কথা শুনতে পাচ্ছ না। এই পর্যন্ত আমি তোমাকে অনেকবার ডেকেছি, কিন্তু তুমি শুনতে পাওনি। তুমি কি জানো তুমি কি করতে পারবে? সেটা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। ইচিকো বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তখন ইচিকো দেখে সেই মানুষটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ইচিকো বলে, তুমি কিভাবে দাঁড়িয়ে আছো? সেই মানুষটা বলে, আমি নিজে অবাক হচ্ছি, তুমি কিভাবে এখানে বসে আছো। তখন ইচিকো নিচে পড়তে শুরু করে। আসলে ইচিকো এতক্ষণ পর্যন্ত একটা বিল্ডিং এর দেয়ালে বসেছিল। সেই মানুষটা বলে, তুমি চিৎকার করছো, এটা তো ভালো কথা। মৃত্যু হলো সোল রিপারদের একটা নিয়ম, তারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। ইচিকো বলে, কিন্তু আমি তো এখন সোল রিপার না। সেই মানুষটা বলে, মনে করার চেষ্টা করো, বাইকো আকুচিকি তোমার উপর কেমন পাওয়ার ইউজ করেছিল? রুকি আকুচিকির থেকে তুমি কি পাওয়ার রিসিভ করেছিলে? অবশ্যই এই পাওয়ারটা ওর ছিল। এই জন্যই বাইকো আকুচিকি ভেবেছিল তোমাকে মেরে ফেললে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু সে খেয়ালই করেনি তোমার নিজেরও সোল রিপারের পাওয়ার আছে, যেটা শুধু তোমার। ইচিকোর বিশ্বাসই হচ্ছিল না। মানুষটা বলে, হ্যাঁ তোমারও সোল রিপারের পাওয়ার আছে। রোকেয়ার জন্য তোমার পাওয়ার শুধু জেগে উঠেছে। এখন তোমাকে তোমার নিজের শক্তি খুঁজে বের করতে হবে, যা তোমার মধ্যে লুকিয়ে আছে। এই দুনিয়াটা ধ্বংস হওয়ার আগে তা খুঁজে বের করো। এই অগণিত বক্সের মধ্যে থেকে কোনটা তোমার সোল রিপারের বক্স, এটা খোঁজো। তার মধ্যেই তোমার পাওয়ার আছে। ইচিকো কি করবে বুঝতে পারছিল না। সেই মানুষটা বলে, জলদি করো, তোমার কাছে বেশি সময় নেই। খুব জলদি এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তুমি যদি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি হলো হয়ে যাবে। ইচিকো পানিতে পড়ে যায়। ইচিকোর চারপাশে অনেকগুলো বক্স ছিল। সে কোন বক্সটা নেবে তা বুঝতে পারছিল না। তখনই তার ইশিদার কথা মনে পড়ে। ইশিদা বলেছিল সোল রিপারের স্পিরিট রিবন হলো লাল, যা সবার থেকে আলাদা। সোল রিপারের পাওয়ারকে খোঁজার জন্য এটা সবথেকে সহজ একটা পদ্ধতি। এটা মনে করে ইচিকো তার বক্স খুঁজে পেয়ে যায়। সেখানে ইচিকোর জানকা পাকুটো ছিল। সে মানুষটা ইচিকোর কাজের জন্য তাকে অভিনন্দন দেয়। সে আরো বলে, আশা করি পরের বার তুমি আমার নাম শুনতে পাবে। আসলে এই মানুষটাই ছিল ইচিকোর জানকা পাকুটো। তখন এই দুনিয়াটা ভাঙতে শুরু করে। মানুষটা বলে, দাঁড়িয়ে আছো কেন? জলদি করো, বক্স থেকে আমাকে বের করো। ইচিকো তার তলোয়ার ধরে। এদিকে রিয়াল দুনিয়াতে ইচিকো হল হয়ে যাচ্ছিল। সে তেসাইয়ের বাকুটা নষ্ট করতে শুরু করে। তেসাইও তার সর্বোচ্চ দিয়ে ইচিকোকে থামানোর চেষ্টা করে। তেসাই ইচিকোর উপর অনেকগুলো কাটা মারে। জিনতা এটা দেখে চিৎকার করে বলে, হামলা করো না, তা না হলে তুমি মারা যাবে। তেসাই বলে, আমার কাছে কোনো অপশন নেই, আমাকে করতেই হবে। ও হল হওয়ার আগে আমাকে ওকে মারতে হবে। তেসাই তার ফাইনাল টাচ দেয়, যার জন্য উপর থেকে একটা বড় বক্স ইচিকোর উপর পড়ে। এতে অনেক বড় একটা ব্লাস্ট হয়। উরাহারা উরুরু আর জিনতাকে কভার করছিল, যেন এই ব্লাস্টে ওদের কোনো ক্ষতি না হয়। জিনতা দেখে কিছু একটা ওদের দিকে আসছে। এটা অন্য কেউ না, ইচিকো ছিল। ইচিকো সোল রিপারের ড্রেস সেই সাথে হলদের মাস্ক দুটো মিক্স হয়ে দাঁড়িয়েছিল। জিনতা তো পুরো কনফিউজ ছিল, ইচিকো কি হলো নাকি সোল রিপার। ইচিকো তার তলোয়ার ধরে। এটা দেখে জিনতা আর উরুরু ফাইট করতে রেডি হয়। জিনতা বলে, আমাদেরকে কম ভেবো না, তুমি চাইলে আমাদের কাছে আসো। তখন ইচিকো তার তলোয়ারের হাতল দিয়ে হলদের মাস্ক ভেঙে ফেলে। ওরা এটা দেখে অবাক হয়ে যায়। উরাহারা হাততালি দিয়ে বলে, দ্বিতীয় লেসন কমপ্লিট হয়েছে, খুব ভালো কাজ করেছো, তুমি আবার সোল রিপার হয়ে গেছো। ইচিকো রাগ হয়ে উরাহারা নাকে মারে। ইচিকো বলে, সবগুলো লেসন কমপ্লিট হওয়ার পর যদি আমি বেঁচে যাই তাহলে আমি আগে তোমাকে মারবো। উরাহারা বলে, তুমি একদম সময় মতো কথাটা বলেছ। তোমার এই স্পিরিট এনার্জি নিয়ে 3 নাম্বার লেসন কমপ্লিট করতে অনেক মজা হবে। এই লেসনে নির্দিষ্ট কোনো সময় নেই, তোমাকে শুধু তোমার জানকা পাকুটো ইউজ করে আমার হেডকে নক আউট করতে হবে। তখনই ইচিকো হঠাৎ হামলা করে উরাহারার হেড কেটে ফেলে।
উরাহারা বলে, খারাপ না, তোমার জানকাবাকুটো ভাঙা, তারপরও তুমি এটা করতে পেরেছ। ইচিকো ভাব নিয়ে বলে, অবশ্যই, আমি তো এখনো সিরিয়াসই হইনি। আর তুমি তো সময়ের কথা বলেছ, মাত্র 5 মিনিটই যথেষ্ট। এই 5 মিনিটে আমি তোমাকে পরাজিত করে ফেলবো। উরাহারা বলে, ভালো কথা, তাহলে চলো দেখি তুমি কি করতে পারো। উরাহারা তার লাঠি থেকে তলোয়ার বের করে আর বলে, চলো সবকিছু 5 মিনিটে শেষ করি। এখানে 19 নাম্বার এপিসোড শেষ হয়। পরের এপিসোড আরো বেশি ইন্টারেস্টিং হবে। দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।